नमस्कार बंधुरा सबाई केमन आछो। तो आशा करी सबाई भालो आछो। आज के देखो एक नतून रेसिपि निये आसछि तोमादेर सामने। कत बड़ो एकटा माछ सकाल सकाल देखो এই মাছটাকে আমি কাটবো, কেটে তারপর মাছটাকে আমি রান্না করব কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করবে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো এটা আমি কেটে ফেটে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এটা একটা নতুন পদ্ধতিতে রান্না করব। মাছটা আমি মানে কাঁচা মাছ, যেমনি ইলিশ মাছ ভাপা হয়, তারপর তোমাদের চিংড়ি মাছ ভাপা হয়, অমনি করে এটাকে ভাপা রান্না করব, ঠিক আছে। তো দেখতে থাকো। মাছটাকে আমি কেটে নিয়ে আসছি। দেখো এবার আমি মাছটা ধুয়ে নিয়েছি। পুরো মাছটা নিইনি, যতটা নিয়েছি একটু ছোট পিস করেছি, আর বাকি মাছটা আমি রেখে দিয়েছি কেননা অনেকটাই বড়, দু রকমের রান্না করব। তো এটা তোমাদের সাথে এই রান্নাটা আজকে শেয়ার করছি। দেখো এর জন্য আমি নিয়ে নিয়েছি, মানে ভাপার মতোই, কিন্তু আমি কড়াইতেই করব, সেটা কাঁচা মাছটাই রান্না করব। এর জন্য নিয়ে নিয়েছি দেখো সর্ষে আর কিছু রসুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটোটা এর মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নেওয়ার পরে মাছটা ম্যারিনেট করব, করার পরে একসাথে তারপর কড়াইতে চাপাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এক্ষুনি এক জায়গা থেকে, আমার বড় ছেলের এক্সাম ছিল, সেখানে গেছিলাম, সেখান থেকে এসে এটা বানাচ্ছি। তো তাও ভাবছি যে না, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, তোমরা বাড়িতে করে খাবে, ভালোই লাগবে, খুবই টেস্টি একটা খাবার। তো এটা করে নিয়ে তারপরে আমরা খাবার খাবো। তো সেজন্য আমি দেখো এবার মিক্সিতে এগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর ততক্ষণ আমি কড়াইতে আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইটা একটু গরম হোক, গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দেবো। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেলের পরিমাণটা একটু অল্পই দিলাম, কেননা আমি এই মাছটা যখন ম্যারিনেট করব তখন অল্প তেল দেব। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে থাকুক, ততক্ষণ আমি মাছটাকে ম্যারিনেট করব। দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেবো মশলাটা যে পেস্ট করলাম, এই মশলাটা আমি পুরোটা দিয়ে দেব। তোমরা চাইলে পেঁয়াজটা পেস্ট নাও করতে পারতে, কাঁচাই দিতে পারতে, কিন্তু আমি সবটাই পেস্ট করে দিলাম। দেব লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো হলুদ। ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। মেশাবার পরে এবার দিয়ে দেবো এর মধ্যে খানিকটা পরিমাণে তেল, আর একটু হলুদ লাগবে। তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে, এদিকে কড়াইটার তেলটাও গরম হয়ে যাচ্ছে, এখানে একটু হলুদ দিতে হবে। ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। এই মশলাও ছিল এর মধ্যে, আমি এর মধ্যে একটু জল দিয়ে তবে দিলাম। এরপর আর কোনো জল দেবো না, এতেই আমার মাছটা পুরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মশলাটা পুরোটাই দিয়ে দেবো।
আমি সব মাছটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে একটুখানি নেড়ে নিচ্ছি মিশিয়ে। তারপরে আমি এটা চাপা দিয়ে দেব আর আঁচটাকে মিডিয়ামভাবে রেখে দেব। দেখো ঢাকাটা সরিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে। মাঝে আমি একবার সরিয়ে নিয়ে নেড়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম আমি। আর ওটা যখন নেড়েছিলাম তখনই একটু ধনেপাতা কুচি এর মধ্যে আমি দিয়ে রেখেছিলাম, তো খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো এইভাবে তোমরাও বাড়িতে খুব তাড়াতাড়ি খুব সহজে একটা রেসিপি তৈরি হয়ে যায়, তাই খুব অল্প শর্ট টাইমের মধ্যে তোমরাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবে, ভালোই লাগবে। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করে নিও যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, ঠিক আছে? আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো তোমরা দেখো তারা অবশ্য করেই ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ফেসবুক থেকে তোমরা ইউটিউবে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো আজকের ভিডিও আপাতত এতটাই। এবার আমরা ঢেলে নেব, আমি আর ঢালাটা দেখাচ্ছি না, আমি নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া খাবো। অনেকটা দেরি হয়ে গেছে, তাই এইভাবেই আমি এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতো। তো আজকের মতো ভিডিও এতটাই, আবার দেখা হবে সামনের অন্য কোনো ভিডিও।